অনেকেই ভাবে ভাড়া বাড়িতে থাকলে তো কোনো কাজই নেই, শুধু খাওয়া, ঘুরে বেড়ানো আর ভিডিও বানানো। কিন্তু সত্যি বলতে ভাড়া হোক বা নিজের বাড়ি, একটা সংসার সামলানোর দায়িত্ব সবার জীবনে একই। সকাল থেকে রাত পর্যন্ত একটা না একটা কাজ লেগেই থাকে। দেখতেই পারছো হাওয়ায় কাপড়গুলো একদম উল্টো পাল্টা হয়ে গেছে। যেভাবে শুকাতে দিয়েছিলাম এখন আর সেভাবে নেই। আর এই জুতোগুলোও ধুয়ে দিয়েছিলাম। তো নমস্কার সবাইকে, আমি রাধা। আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে সকাল থেকে শুধু কাজ আর কাজ, এত কাপড় জমে গেছিল যে ভাবলাম আজ সব একসাথে ধুয়ে ফেলি। তো এখন আমি ছাদে চলে এসেছি কাপড়গুলো নিতে। আজকে অনেক কাপড় ধুয়েছিলাম, সকাল থেকে শুধু কাজই করে যাচ্ছি, রান্না, কাপড় ধোয়া, ঘর গোছানো, আর সংসারের কত কাজ থাকে, সব মিলে একদম ক্লান্ত হয়ে গেছি। বিকেলবেলার সময়টা ছাদে আসতে আমার ভালোই লাগে, একটু হাওয়া পাওয়া যায়, মনটাও ফ্রেশ লাগে। সারাদিন ঘরের মধ্যে থাকতে থাকতে একদমই ভালো লাগে না। এই তো এখন ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আসলাম। আগে বিছানার চাদরটা পেতে নিচ্ছি, তারপর ধীরে ধীরে সব কাপড় গুছিয়ে রাখবো। অনেকেই বাইরে থেকে দেখলে ভাবে এগুলো খুব ছোট ছোট কাজ, কিন্তু যে প্রতিদিন করে সে জানে একটা সংসারের কাজ কখনো শেষ হয় না। তোমরা ভাবতে পারো এখানে কেন আমি পর্দা লাগিয়েছি। তো এখানে পর্দা লাগানোর কারণ একটাই, এখানে আমার ঠাকুর আছে, তো এখানে ঠাকুর পুজো দেই, তার জন্যই লাগিয়েছি। আর পর্দাতে জোনটা ফুল বেঁধে রেখেছি, তো ওই ফুলটা আমাকে মা বানিয়ে দিয়েছিল, ভীষণ সুন্দর হয়েছে ওই ফুলটা। আমি এখানে কাপড় ভাঁজ করছিলাম আর বর এসে সামনে বসে কি যেন বলছিল, আমার ঠিক মনে নেই। ও কিন্তু একদমই জানে না যে আমি ভিডিও করছিলাম, তার জন্য এখানে এসে বসেছে। তারপর যে আমি বললাম যে আমি ভিডিও করছি, সাথে সাথে ও চলে গেল। তো চলো জোন কথাটা আমি প্রথমে বলেছিলাম ওটা নিয়ে বলি। অনেকেই ভাবে ভাড়া বাড়িতে থাকলে বুঝি কোনো কাজই নেই, শুধু খাও, ঘুরো আর ভিডিও বানাও। কিন্তু সত্যি বলতে ভাড়া বাড়ি হোক বা নিজের বাড়ি, সংসারের কাজ সবারই একই। সকাল হলেই কাজ শুরু, ঘুম থেকে উঠেই আগে ঘর গোছানো, তারপর রান্নার চিন্তা, এর মাঝে আবার কাপড় জমে থাকে, বাসন পড়ে থাকে। একটা কাজ শেষ না হতে আর একটা কাজ সামনে চলে আসে। আজকে যেমন এত কাপড় জমে গেছিল যে সব একসাথে ধুতে গিয়ে একদম ক্লান্ত হয়ে গেছি। তারপর আবার ছাদে শুকাতে দেওয়া, পরে শুকিয়ে গেলে নিচে নিয়ে এসে ভাঁজ করা, গুছিয়ে রাখা, এসব করতে পুরো দিন কখন চলে যায় আমি একদমই বুঝতে পারি না। আর ভিডিও এডিটের কথা তো বাদই দিলাম। আর মানুষ শুধু ভিডিওর কয়েক মিনিটটাই দেখে, কিন্তু ভিডিওর পিছনে যে সারাদিনের কাজ, ক্লান্তি আর পরিশ্রম থাকে সেটা কেউ দেখে না। ভিডিও বানানোর পাশাপাশি সংসারের সব কাজও কিন্তু নিজের হাতে সামলাতে হয়। এই তো অবশেষে সব কাপড় ভাঁজ করে গুছিয়ে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, এটা আমি মিশো থেকে এনেছি কাপড় রাখার জন্য। কয়েকদিন ধরে ভাবছিলাম বাড়িতে পরা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে রাখার জন্য এরকম কিছু নেব, কারণ আলনায় রাখলে অনেক ধুলো পড়ে। তাই এটা দেখে বেশ ভালো লেগেছিল আমার, ভাবলাম নিয়েই নিই। সত্যি বলতে জিনিসটা দেখতে যেমন সুন্দর তেমন কাজেও অনেক সুবিধা হবে মনে হচ্ছে। বাড়িতে পরা জামাগুলো আমি এটার মধ্যেই রাখবো, তাহলে ঘরটাও একটু গুছানো দেখাবে আর কাপড়গুলো এদিকে ওদিকে ছড়িয়ে থাকবে না। তো চলো আজকে এই পর্যন্তই, টাটা।